শীতকাল এলেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নেমে আসে এক অন্যরকম উৎসবের আবহ। প্রতি বছরের মতো এবারও শীতের আমেজে জমে উঠেছে নানা পিঠার আয়োজন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে সিঙ্গারা হাউস ও অস্থায়ী পিঠার দোকানগুলো। মাটির চুলায় তৈরি এসব পিঠায় পাওয়া যাচ্ছে একেবারে খাঁটি ঘরোয়া স্বাদ। ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা সহ নানা ধরনের পিঠার সঙ্গে রয়েছে বাহারি ধরনের ভর্তা। সন্ধ্যার পর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের ভিড়ে এসব দোকানগুলো হয়ে ওঠে বেশ প্রাণবন্ত। বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে উপভোগ করছেন নানা পিঠার স্বাদ। ক্যাম্পাসে অনেক ঘুরতেছি ফিরতেছি, অনেক পিঠাই খাচ্ছি। তবে সব থেকে বেশি আগে খাওয়া হয়েছে হচ্ছে চিতই পিঠা। ভর্তা দিয়ে চিতই পিঠা খাওয়াটা বেশি আমার কাছে পছন্দ। আর হচ্ছে ভাপা পিঠা খাইছি, আর এদিকে ঝাল পিঠা, তারপরে এই যে চপ, মাশরুমের চপ, এগুলো খাওয়া হচ্ছে টুকটাক। শুধু পিঠা নয়, এখানে আরও বিভিন্ন ধরনের ভাজা পোড়া পাওয়া যায়, বিশেষ করে মাশরুম ফ্রাই, কোয়েল ফ্রাই, অনেক ইন্টারেস্টিং। নজরুল বিশ্ববিদ্যালয় হচ্ছে ফার্স্ট গেটে, সেকেন্ড গেটে হচ্ছে 3 ধরনের পিঠা পেয়েছি। সেটা হচ্ছে ভাপা পিঠা, মেরা পিঠা আর হচ্ছে চিতই পিঠা। তো 3 ধরনের পিঠারই আলাদা আলাদা ভ্যারাইটিস, তো আলাদা আলাদা স্বাদ। তো আসলে খুবই ভালো লেগেছে এবং আমি প্রায়ই খাওয়ার চেষ্টা করি। পিঠা বিক্রেতারা জানান, শীত মৌসুমে বিশ্ববিদ্যালয় এলাকায় পিঠার ভালো চাহিদা থাকায় ভালো আয় হয় তাদের। চিতই পিঠা বিক্রি করতেছি, পাপা পিঠা এবং ডিম চিতই। ভর্তা হলো সরিষা, কালো জিরা, ধনিয়া, শুটকি, ভালোই মোটামুটি চলে। জীবনের ব্যস্ততার কারণে অনেকেই উপভোগ করতে পারে না গ্রামের পিঠা। তবে নজরুল ক্যাম্পাসে এলে পাওয়া যায় খাঁটি ঘরোয়া পিঠার স্বাদ, যা সহকর্মী, শিক্ষার্থী সহ একত্রে উপভোগ করে আনন্দিত। প্রতি বছর আমাদের ক্যাম্পাসে শীতের সময় ফার্স্ট গেট, সেকেন্ড গেটের দুই পাশেই পিঠা পাওয়া যায়। বেশ ভালো লাগে। আমরা শিক্ষার্থী সবার সময় এসে এখানে খাই, ভালো লাগে। ভাপা পিঠা, চিতই পিঠা, এই ভর্তাগুলো দিয়ে অনেক মজা। শিক্ষার্থীরা এগুলো এনজয় করে এই পিঠাগুলোকে। আমরা তো শীতে অনেক সময় বাড়িতে যেতে পারি না, এখানে সেই পিঠাগুলো পাই। শীতকাল এলেই নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শুধু শিক্ষার কেন্দ্র নয়, পরিণত হয় গ্রাম বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও স্বাদের এক মিলন মেলায়। রইসুল আরাফাতের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।